আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে শুক্রবার, সকাল সকাল রস খাইলাম অনেক বছর পর। সকালবেলা আমাদের জন্য মাংস রান্না হচ্ছে আর পিঠা বানানো হচ্ছে সবার জন্য। এইদিকে ভাইয়াকে আগে খেতে দিয়ে দিলাম, ভাই আর ভাবিকে। তারপর বাকি সবাইদেরকে খাবার দিয়ে দিছি, যে যা যার মতো খাওয়া দাওয়া শেষ করে নিল সকালের নাস্তা। সবাই বলে শীতের দিনে ঘুরে নাকি মজা বেশি, কিন্তু কই, আমার তো শীতের দিনে ঘুরতে একদমই ভালো লাগে না। এমন একটা জায়গায় ঘুরতে গেছি, এত জামা কাপড় নিয়ে গেছি যে ছবি টবি তুলবো, এখানে যাবো ওখানে যাবো, কিন্তু কি হইলো লাস্টে জামা কাপড় যেগুলো নিচে ওগুলি আবার রিটার্ন টিকিট কেটে ফিরত নিয়ে আসা লাগছে। বসে গেলাম, ছোট ছোট করে বানাইতেছি যাতে কাঁচা না থাকে। এদিকে ফারাবি আমাকে টিটকিরি করতেছে, এই কাঁচা রয়েছে। তারপর এভাবে সবাই একটু দুষ্টামি করতে, তারপর পিঠা বানানো শেষ হয়ে গেছে, দুধ বসাই দিলাম পায়েস রান্না করার জন্য। এরপর দুপুরে আমাদের জন্য রান্না হবে বিরিয়ানি গরুর মাংস দিয়ে। তো আগে পেঁয়াজটা দিয়ে দিছি তেলের ভিতরে। মাংসটা খুব ভালোভাবে কষানো শেষ, এখন বিরিয়ানির জন্য পাতিল বসানো হলো। এই রান্নাটা সুমাইয়া করতেছে, অনেক নাড়ানাড়ি করতেছে। পরবর্তীতে ওর হাতটা অনেক বেশি ব্যথা করছে রাত্রে। সুমাইয়া ভালোই রান্না বাড়া শিখে গেছে, কি সুন্দর এতগুলি চালের রান্না, পানি মাইপা দেয় নাই, আন্দাজের উপরে দিয়ে রান্না করলো। তো জিনিসটা আমার ভালোই লাগলো, আমি এরকম পারি না, তবে শিখবো ইনশাল্লাহ, আমি তো মাইপা দিই। তো যাই হোক, রান্না কাছায় আসছে। রান্না হইতে হইতে জুম্মার নামাজ পড়ে চলে আসছে, হীরা ভাইয়া চলে আসছে, ভাইয়া চলে আসছে, আয়সা বলতেছে জিলাপি নাকি দিবে। তো বাচ্চারা জিলাপির কথা শুনে তো সেই খুশি হয়ে গেছে। তো বাচ্চারা যা জিলাপি নিয়ে আসছে, আমারও খুবই ভালো লাগে মসজিদের জিলাপি খাইতে, আমার মাও অনেক পছন্দ। আবার শুনলাম খিচুড়িও নাকি দিচ্ছে প্লেটে, বাচ্চাদেরকে ওখানে বসায় খাওয়াইতেছে আর কি। দু একজন বাচ্চা গেছে খিচুড়ি খাওয়ার জন্য, আরগুলা রয়েই গেছে। এইদিকে আমার ছোট আন্টি এই শীতের ভিতরে এসে কি সুন্দর গোসল টোসল করে এসে ফিটফাট একদম। ছোট আন্টি তো এরকমই, সব দিক দিয়ে ফিটফাট।
যাই হোক, এই শীতে যে সে গোসল করছে এইটাই অনেক বেশি। আরেকটা মজার ব্যাপার হইলো, ছোট আন্টি বলতেছে সে ভাবছে গরম পানি যায়, দেখে ঠান্ডা পানি নাকি গপ গপ করে মাথায় ঢালছে। এদিকে আমাদের বিরিয়ানির পানি গরম চলে আসছে, এখন চাল দিয়ে দিবে। এই তো চাল দেওয়া শুরু হয়ে গেছে, এক এক করে চাল দিয়ে দিছে, তবে চালটা ঝরা দিয়ে নিলে বেশি ভালো হইতো। এক একজনের রান্না এক এক রকম আর কি। এদিকে রান্না এখনো শেষ হয় নাই, বাচ্চারা ঠিক খিচুড়ি নিয়ে চলে আসছে। আমার ছোট আন্টি খাইতে বসছে খিচুড়ি, ওরা 3 প্লেট সম্ভবত বা 4 প্লেট নিয়ে আসছিল। আসলে খিচুড়িটা পাতলা হইলেও কি, আমি 1 চামচ খাই দেখছি, আমার কাছে সত্যি অনেক মজা লাগছে। অল্প একটু জিনিস সবাই মিলে একসাথে খাইলে সত্যি অনেক ভালো লাগে। খিচুড়িটা তাও আবার মাংস দিয়ে রান্না করছে, তবে বাচ্চারা খুবই এনজয় করে খাইছে এই খিচুড়িটুক। আমাদের সবার খাওয়া দেখে দেখি রাফিদও 1 প্লেট নিয়ে আসছে, এখনো খাইতে বসছে। ওর খাওয়া দেখেন সব পিচ্চি বাচ্চি যারা আছে সবাই ওর আক্রমণ করতেছে খাওয়াই দেওয়ার জন্য। শুধু পিচ্চি পাচ্ছি না, তাদের ভালো মামা চলে আসছে খিচুড়িটা টেস্ট ট্রাই করার জন্য। খুবই ভালো, সবাই একসাথে ওরা মিলে জিলে খাচ্ছে। ওদের কারো মনে কারো ভিতরে কোনো হিংসা নিন্দা নাই, সত্যি কথা বলতে যেটা। ওরা যখন যেখানে যায় একসাথে, অনেক দিন পরে হইলেও ওদের সাথে একটা মিল থাকে, একটা একতা থাকে, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। এদিকে চাল হয়তো ফুটে গেছে, এখন মাংস দিয়ে দিবে। বাচ্চাদেরকে ডাক দিতে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য, কারণ বিরিয়ানিটা গরম গরম না খেলে ভালো লাগবে না। তো হীরা ভাই খেতে বসে পড়ছে, সবাই একসাথে খাইতে বসছে, সবাই খাবার টাবার বাইরে দিতেছি। বাচ্চারা সবাই খুব এনজয় করে হাসাহাসি করে যে যার যার মতো খাইতেছে। বিরিয়ানিটা সত্যি অনেকই আমি টেস্ট হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে গিয়েছিলাম ছবি তোলার জন্য। এরপর সন্ধ্যা হয়ে গেছে, যত সন্ধ্যা বাড়ে তত আরও শীত, যত রাত বাড়ে আরও শীত বেশি। তারপর সময় মেয়েটার সাথে আমি একটু দুষ্টামি করতেছি, কথা বলতেছি। যে যার যার মতো বসে আছে, কেউ গল্প করতেছে, কেউ খেলা করতেছে, কেউ কম্বলের তলে। আমার মা শিমু আন্টি দেখেন, তারা গল্প করতেছে কম্বলের তলে বসে বসে, আর ফেদু আন্টি আছে সাথে। আর এই যে বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে গেছে, র্যাকেট খেলা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।